रफ्तार पर गुफ्तार पर नाज पर अंदाज पर চামড়া সুন্দর দিয়ে মালিকের নজর কাড়া যায় না, 5 মণ ওজন দিয়ে মালিকের নজর কাড়া যায় না। পাকিস্তানে একজন আছে 11 মণ ওজন। কত মণ ওজন? 11 মণ। এই দিয়ে মালিকের নজর কাড়া যায় না। আবার হ্যাংলা পাতলা, এই দিক চলে আসুক, এই দিকের মানুষগুলো এইদিকে, এদিকে চেহারা দেখা লাগবে তো, আমিও দেখবো, আমারও দেখতে হবে, ডিউটি। আচ্ছা, তো হ্যাংলা পাতলা, কতটা হ্যাংলা যে ওনার রান হলো আমার এই জায়গার মতো হবে। রান যদি এত টাকা মোটা হয় তাহলে এই ঠ্যাং কতটুকু হবে আর হাত কতটুকু হবে? ওই লোকটার নাম কি পরে বলি, সব মনোযোগ দিয়ে। ওই যে পিছনে বসে রয়েছে আলাদা আলাদা, এই সামনে আসতে হবে, মানুষের সঙ্গে মিশে বসে, চলে আসেন, সামনে চলে আসেন। আলাদা আলাদা যদি সবাই বলা লাগে তো কয়বার বলবো বলে, আর যেন আলাদা আলাদা বলতে না হয়। তো বলতেছিলাম যে এই মোটা সোটা, কি মোটা, যার রান এখানের মতো, সেই লোকটাকে পরে বলি নবীজি চাইতেছেন, সাথে আবু বকর, আর আবু বকরের সঙ্গে নবীজি একদম ফ্রি ছিলেন। এই ছেলে পেলেরা এইদিকে, এইদিকে, এই আমার দিকে তাকা দাদু, আর কোনো দিকে দেখবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো বলতেছিলাম আবু বকরের সঙ্গে নবীজি খুব ফ্রি ছিলেন। খিদে লাগছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতেছেন কোথাও দাওয়াতের কাজে, বলেন আবু বকর খিদে লাগছে, তো খাওয়া দরকার। তো খাওয়া কোথায় পাবো? তো দেখলেন যে একটা ছেলে বকরি চড়াইতেছে, হ্যাংলা পাতলা, খাটো খুটো। তো নবীজি বললেন ওরে গিয়ে বলো একটা বকরির দুধ একটু দোয়াই দেখ, আমরা খাই। দুধ দোয়ানো বোঝেন তো আপনারা? আচ্ছা ঠিক আছে, বকরির দুধ দোয়াই। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন যে নবীজি আর আমি, আমাদের দুজনে একটু খিদা, তুমি যদি একটা বকরির দুধ একটু দোয়াই দিতা আমরা খাইতাম। সে বলে কি যে আমি তো চাকর, আমি তো মালিক না, আমি কেমনে দেই? তো মালিকের ব্যাপার, আমি তো চাকরি করি। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে কথা বলছে। নবীজি দেখলেন যে ছেলেটার ভিতর তো ভালো আছে, ভিতর ভালো আছে। তুমি এখানে মোবাইল দেখার জন্য আইছো? মোবাইল পকেটে রাখো, পকেটে রাখো। এই উল্টা পাল্টা যারা করে ওরা সামনে বসে, আর এক সমস্যা। তো একটু কমাও, একটু কমাও, আওয়াজটা একটু কমাই দাও, আওয়াজটা একটু কমাই দাও, বুঝে নেই। এখন যখন বলছে যে সে চাকর, মালিক না, নবীজি দেখলেন ওর ভিতরটা ভালো আছে। আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেল। জোশ মে আয়ে জুদর ইয়া রহম কা, কি করো, কমাইতে কইছি আরো বাড়াই। जोश में आए जुदर या रहम का, गब्र सद साला हो फखरे औलिया। মালিকের রহমত যখন জোশে এসে যায়, গর্তের কীটকে উঠেই আল্লাহ জান্নাতের বাদশা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ভালো মতো কইলে কি গুনাহ হইতো নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। ও যে একজন পিছনে মোবাইলের সাথে যোগাযোগ, এই মোবাইলের সাথে যোগাযোগ থাকলে এখানে বসার দরকার নেই। এখন কাজ একটাই, এদিকে মনোযোগ দেন। আমি নবীজির নাম নিতেছি, আবু বকরের নাম নিতেছি, আর একজনের যার নাম নিব একটু পরে। এক একটা নাম কত ভারী, এই নামই তো মনোযোগ দিয়ে শুনলে এর আজমত ভক্তি যদি ভিতরে কেউ নিয়ে আসে, এই ওসিলাই তো আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবে। এজন্য সবাই মনোযোগ দিয়ে
আমার কানে যেন আওয়াজ কম আসে, একটু ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এখন নবীজি বললেন, ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই ওই বকরির থেকে যদি খাই, যে বকরির দুধ নাই ওইটার থেকে যদি নেই। তাও আবু বকর সিদ্দিক গিয়ে বললো, তোমার যে বকরির দুধ নাই ওর থেকে যদি আমরা দুধ নেই কোনো আপত্তি আসেনি। তাতে কি আপত্তি নেন। তো নবীজি গিয়া দুধ শূন্য বকরির স্তনে হাত দিছেন, আর স্তন দুধে ভরে গেছে। সুবহানাল্লাহ, সবাই কয় নাই, আমি কিন্তু সবার চেহারা দেখতেছি। তো এখন দুধ দহন করা হইল, নবীজি খাইলেন, আবু বকররে খাওয়াইলেন, তারও একটু দিলেন। এই দৃশ্য দেখা কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, 7 নম্বর মুসলমান। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই হ্যাংলা পাতলা, কিন্তু নবীজির নজর এমন কাড়া কাটছে যে নবীজি ওনারে বললেন, আমার জুতা তুই বইয়ে বেড়াবি, এই চোখের দিকে রাখবা, আর যেন না দেখো। আমার জুতা বহন করার জিম্মাদার তুমি। এমন এক একজন ডিগ্রি দেয়, কি শাইখুল হাদিস, আল্লামা, নন্দিত মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, এইগুলো ডিগ্রি। এগুলো ডিগ্রি না। ডিগ্রি কি? ডিগ্রি হলো যদি এমন কাউকে পাওয়া যায় যে শাইখে কাতিয়ার জুতো বইয়ে বেড়াইছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখে কোড়িয়ার জুতো বইয়ে বেড়াইছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী তার অজুর পানির লোটা বইয়ে বেড়াইছে, এমন কাউকে যদি পাওয়া যায় যে শাইখে বাগার লাঠি সুতা করে দিত, জুতা সুতা করে দিত, এ যদি কেউ বলে ওইটা হলো ডিগ্রি। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার ডিগ্রি কি জানিস? কি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ। আমি নবীজির অজুর পানির লোটা বইয়া বেড়াইতাম, নবীজির জুতা বইয়া বেড়াইতাম, এবং নবীজির বালিশ, এই 3টে জিনিস বইয়া বেড়াইতাম। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ডিগ্রি। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন? বললাম হ্যাংলা পাতলা, ওই এত মোটা সুটা। সেই লোক নবীজি একদিন বললেন, আব্দুল্লাহ তুমি আমার একটা মিসওয়াক ভেঙে দাও। তো মিসওয়াক ভাঙ্গার জন্য গাছে উঠছে, গাছের নাম হলো আরাক গাছ। এই আরাক গাছে উঠছেন, তো গাছের উপরে চড়ে যখন উপরের ডালে বইসা 2 ঠ্যাং ঝুলাইছেন, নিচের থেকে সাহাবীরা দেখে হাসে দিছে। এখন দেখতে পাখির ঠ্যাংয়ের মতো মনে হয়, উপরে উঠছে, তো উপরে উঠলে তো বড় ও ছোট দেখা যায়। মাইকের সেটিংসটাই করছে এমন ভাবে যে মানে যে বক্তা ওয়াজ তারই শুনতে হবে। কেন তোমার আওয়াজটা স্টেজে এত দাও কেন? আশ্চর্য, আস্তে আস্তে, মানে কানে বেশি আওয়াজ আসলে আমার কথা কইতে খুব কষ্ট হয়। তো বলতেছিলাম যে এবার দেখেন তামাশা, ওই যে উপরে বসছে, 2 পা ঝুলতেছে, হ্যাংলা পাতলা। তো সাহাবীরা হাইসা দিছে। নবীজি বললেন, তোমরা কি ওর পা দেখে হাসছো? আমরা হইলে কইতাম এমনি। কিন্তু সাহাবীরা ভিতরটা পরিষ্কার। মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাদিহিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। اختارهم الله لصحبة نبيه ولنصرة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم في هديهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم। এটা ওই হ্যাংলা পাতলা ওই বুজুর্গের ভাষণ যেটা এখন শুনেলাম। তো সাহাবীরা সাদাসিধা, জি ইয়া রাসূলুল্লাহ, ওই পা দেখে হাসছে। জানো ওর এক একখান পায়ের দাম কত? যদি উহুদ পাহাড় এক পাল্লায় রাখো
আর আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পা যদি এক পাল্লায় রাখো, ওর এক পায়ের ওজন উহুদের তুলনায় বেশি হবে। এই তোরা এসে সামনে বসিস, ঠ্যাং লম্বা করে দিয়ে জুতা খোল, জুতা খোল, জুতা খোল, খুলে ফেলা। আপনারা মনে কিছু নিয়েন না, এগুলো মনোযোগ দিলে এরাও পাবে, এরাও মনোযোগ দিলে পাবে। সব মনোযোগী হয়ে শুনতে হবে। দেখেন সাহাবা ইকরামের জামানায় এই যে কোরআন শরীফ, এক জিল কোরআন শরীফও ছিল না নবীজির জামানায়। 16 জন ওহী লেখত, ওহী নাজিল হইতো। নবীজি তো লেখা জানতেন না, আপনারা জানেন, নবীজি লেখা জানতেন না। 16 জন ওহী লেখত। সোজা হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমার দিকে চাইয়ে থাকে। হ্যাঁ, এই কারণে আর কিচ্ছু করা লাগবে না, তুমি এই দিকে চাইয়ে থাকে। এখন ওহী লেখতো 16 জন। 16 জনের মধ্যে একজন যায়েদ ইবনে সাবিত, একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্যান্য সাহাবী মিলে মোট 16 জন। লেখতো কিসে? এরকম কোন কাগজ ছিল? চামড়া, হাড্ডি, তক্তা, এই যে এর উপরে লেখতো। তো পাথরে লেখতো, চামড়ায় লেখতো, তক্তায় লেখতো, হাড়ে লেখতো, এর উপরে খোদাই করে করে লেখতো। আর এইগুলো যে লেখতো তার কাছে থাকতো। নবীজি লেখাইয়া আবার আরেকজনকে বলতেন, তুমি একটু দেখো তো ঠিক মতো লেখছে কিনা, পড়ো। আর একজন পড়তো, পড়ার পরে নবীজি দেখতেন হ্যাঁ ঠিকই আছে, তো বলতেন ওকে রেখে দাও, তার কাছে থাকতো। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। ওই যে চাদর গায়ে দিয়ে একজন নিচের দিকে চেয়ে রয়েছে, নিচের দিকে তাকাবে না কেউ, এদিকে চোখ রাখে। তো এক জিল কোরআন শরীফও ছিল না, কিন্তু প্রত্যেক সাহাবী হাফেজে কোরআন ছিলেন। কেন? কোরআন শরীফ ছিল না আবার হাফেজ হয়ে যায় কেমনে? তাদের মধ্যে যে যোগ্যতা ছিল, সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ, এবং সবচেয়ে অযোগ্যতা হলো অমনোযোগী হওয়া। ঠিক, আমি তো ঠিক দেখিয়ে বলতেছি, বেঠিক কইছি। ঠিক যারা বলায় তাদের সাথে বললেন আপনারা যুবকরা, তোমরা তাদের সাথে বল, আমি ঠিক ঠিক বলাই না, এটা আমার অভ্যাস। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন সবাই মিলে। যে সবচেয়ে বড় যোগ্যতা মনোযোগ। মনোযোগী হইলে কি হয়? একটা ছোট্ট বাচ্চা, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, ছোট্ট বাচ্চা, নাম আমর ইবনে সালিমা। তোর বয়স কত? তোর 10। এবার শুনেন, এটার বয়স হলো 10। আর যার নাম বলতেছি তার বয়স কত একটু শুনেন, পরে বলতেছি। নাম আমর ইবনে সালিমা। তখনও তার বাবাও মুসলমান হয় নাই, তার চাচাও মুসলমান হয় নাই, তার জ্ঞাতি গোষ্ঠী কেউ মুসলমান হয় নাই। সে রাস্তার মোড়ে দাঁড়াই থাকে, দেখে কি যে লোকজন ঘোড়ায় চড়া, উঠে চড়ে যায়। জিজ্ঞেস করে আপনারা কোথায় যান? তো তারা বলে আমরা যাইতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যাইতেছি। তো ওই পিচ্ছি রাস্তায় দাঁড়াই থাকে, ওনরা ফেরেন। সেই ফেরার টাইমটা কতক্ষণ পর? আমাদের ওয়াজ মাহফিল, আপনাদের মাহফিল শুরু হয়েছে কখন থেকে? বিকেল থেকে। এটা চলবে কতক্ষণ পর্যন্ত? রাত 12টা 1টা পর্যন্ত, কথার কথা। তো নবীজির মজলিস, এটা হয়তো বয়ান হয়তো 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরকম বয়ান হইতো। কিন্তু ওই বয়ান শোনার জন্য সাহাবীরা অপেক্ষা করতেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। নবীজি আসতেছেন না, নবীজি ঘরে বসা, রুমে বসা, সবাই অপেক্ষায় বাম দিকে চাইয়া থাকে নবীজির দরওয়াজা কখন খুলবে, এই অপেক্ষায় তারা বসে আছে। হঠাৎ করে দরওয়াজা খোলে, আর দরওয়াজা খোলার পরে নবীজি উকি মারেন। উকি যখন মারতেন, নবীজির চেহারার আলোতে, চোখের আলোতে পুরা মসজিদ, পুরা মজলিস আলো ঝলমল হয়ে যেত ওই চেহারা। এই সুবহানাল্লাহ ডকমত হয় নাই, ভালো করে জোরে সোরে সুবহানাল্লাহ। তো নবীজি আসতেন, আইসা ধীরে ধীরে হেঁটে মিম্বরে গিয়ে বসতেন। মিম্বরে গিয়ে বসার পরে তো
আমার উনি একটু পাম দিল একটু আগে যে অমুক হুজুর এই নবীজি বসলে পরে কেউ পাম দিত যে এখন বয়ান করবেন একদম সব সমান एक ही सब में खड़े हो गए महमूद आयाज एक ही सब में खड़े हो गए महमूद आयाज न कोई बंदा रहा न कोई बंदा नवाज सब एक कतार दादा नाती एक क्लासेर छात्र बाप बेटा एक क्लासेर छात्र सब समान একজনের বয়স 5 বছর একজনের বয়স 250 বছর সুবহানাল্লাহ কয় না ভালো করে সবাই কিন্তু একই ক্লাসের ছাত্র উস্তাদ একজন পাঠ্যসূচি একটাই কালামুল্লাহ একই ক্লাস আমাদের তো এখন মাদ্রাসায় সালে আউয়াল সালে দুয়াম কোন মাদ্রাসায় নাম হলো ইয়াজ দহম কোন মাদ্রাসায় ইবতেদায়ী এরপরে হলো সানবী বিভিন্ন নামে কিন্তু নবীজির ক্লাসে কোনো জামাত ছিল না যে এই জামাত ওই জামাত এই ক্লাস ওই ক্লাস না হেড অফিস আরশে মুআল্লা জিম্মাদার স্বয়ং আল্লাহ ওই প্রতিষ্ঠানের ছাদ হলো আসমান জমিন হলো বিছানা ওই প্রতিষ্ঠানের একমাত্র উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার পাঠ্যসূচি একমাত্র কি কালামুল্লাহ কোরআন এই কোরআন পাঠ্যসূচি এটা তিনি পড়াইতেছেন কেমনে পড়াইতেন নবীজি কোরআন শরীফ এই শুনেন নবীজি কোরআন শরীফ যখন নাজিল হইতো কলবে নাজিল হইতো কলবের ভিতরে এই বরাবর একটা নিচের দিকে চেয়ে রয়েছে সব চোখের দিকে রাখতো সবাই আমি দেখতেছি এই ভিতরে নাজিল কলবের ভিতরে নাজিল হওয়ার পরে নবীজি কোরআন তো পুরা নূর قد جاءكم من الله نور وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا الله أكبر قرآن نور الله نور قرآن نور نور من نور নূরের কাছ থেকে আবার কার মাধ্যমে মা নূরিন জিবরাইলের মাধ্যমে জিবরাইল নূর আয়েশা ঢুকতেছে কোথায় নবীজির কলবে নবীজির কলব নূরানি হয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে কোন কারো মধ্যে কোনো জিনিস বেশি ভরে গেলে তখন ঢেকুর উঠে আজকে আমি আসরের পরে ভাত খাইছি খাবার খাইছি আসরের পরে খাবার তো খাইছি হোটেলে তো হোটেলে যে অর্ডার দিয়ে খাবার আনছি এখন দেখি ভাত কিছু থাইকে যায় ওরা তো ফেলাই দেবে মনে মনে ভাবলাম রিজিক নষ্ট হবে ফেলাই দিবে খাই ফেলে জোর করে খাইছি তা আমার এই ঢেকুর উঠছে বেশ কয়েকবার পরে এটা আর কেউ টের পায় না আমি টের পাইছি আমার এই খাবারের ঢেকুর উঠতেছে এখন কোনোখানে খাইতে চাইনি ওরা খাওয়াইতে চাইছে না করছি এখানেও খাওয়ার কথা বললে না করবো কেন পেট ভরা তো কোনো কিছু পেট ভরে গেলে ওইটা ঢেকুর আসে নবীজির নবুয়ত ভিতরে ভরে গেছিল কমপ্লিট এই জন্য নবুয়ত বাইরে নবুয়তের ঢেকুর মহানে নবুয়ত নবীজির কান এই কান্দের এখানে দুই কাঁধের মাঝে একটু বাম দিকে কলব বরাবর মহানে নবুয়ত বের হয়ে গেছে কোরআনে কারিমের নূর নবীজির সিনায় ঢুকে এমন ভাবে নবীজি কোরআন হজম করছেন নবীজির ভিতর এমন নুরানি হইছে দুই ঠোঁট খুললে সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো এখানেও কেন মাশাআল্লাহ আমার জন্য কি যে সহজ হয়ে গেছে মাওলানা আব্দুল বাতেন কাসিম সাহেব এসে গেছে সবাই বলেন না আলহামদুলিল্লাহ না খুব মহব্বতের মানুষ আমার হ্যাঁ আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক হায়াতের মধ্যে এলেমের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক তো বলতেছিলাম তো নূর ভিতরে যাওয়ায় নূর হজম করায় নবীজি নূরানি হয়ে গেছেন এজন্য মনে রাখবেন শব্দ কি নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে একটা নিচের দিকে চাই রয়েছে, বুড়া না জুয়ান, দোয়া পড়ে ঘুমাইছে, মাশাআল্লাহ। এ কামার করেন না, তাজা হয়ে দিকে চেয়ে থাকে। তো এই কোরআন ভিতরে ঢুকছে, ঢুকার পরে নবীজি নিজে নুরানি হয়ে গেছে, নুরানি হয়ে গেছে। তো বয়ান করতেন, কি বয়ান করতেন? তেলাওয়াত করতেন। তেলাওয়াত নবীজির এত পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল ছিল যে নবীজির তেলাওয়াত শুনে মানে মুশরিক ইহুদি তারাও মানে অনিচ্ছা সত্ত্বে সিজদায় পড়ে যেত। এবং এটা কোনো গাল গল্প না। কোরআন শরীফের 27 পারার এক সূরা আছে, সূরা নাজম। সেই সূরা নাজম আমি 2-4 আয়াত শুনেই, যদিও গলা ভাঙ্গা, সব তো হবে, কি বলেন? গলা ভাঙ্গা হলে কি সব বাদ যাবে নাকি? সব হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রত্যেক আয়াতের শেষে খাড়া জবর, একটা না অনেক আয়াত, মাত্র এক আলিফ টান। তো নবীজি এই সূরা নাজিল হওয়ার পরে ডাক দিয়েছেন সাহাবীদেরকে, জলদি আসো, খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই মাত্র নাজিল হয়েছে, গোশত গরু কেবল জবাই হয়েছে, আর ওই টাইমে গোশত পাকাইয়ে খাইতে যে মজা, ফ্রিজে রাইখা কয়েকদিন পরে ওইটা বাইর করে পাকাইয়ে খাইতে ওই মজা নাই। তাজা মাছ নদীর থেকে কেবল তুলছে, ওই মাছ রাইন্দা খাইতে যে মজা। আর মাছ কাইটা কুইটা ফ্রিজে রাইখে দিছে, 2-3 দিন পরে ওই মাছ খায়, এক হয় না, ওই মজা পাওয়া যায় না। নবীজি সাহাবীদেরকে বলতেন, এই মাত্র নাজিল হয়েছে, খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। এই বলে নবীজি তেলাওয়াত শুরু করতেন। তো নবীজি তেলাওয়াত করতেছেন, তো নবীজির তেলাওয়াত শুনতে সাহাবীরা গেছে, মাঝে মাঝে ইহুদিও আসতো, মাঝে মাঝে মুশরিকরাও আসতো। তো একই মজলিসে